জাতীয় নির্বাচনের ৬টি আসনে বিএনপি প্রার্থী দেবে না। ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে লড়বে নাকি রাজনৈতিক জোট গঠন করে অংশ নেবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি জোটগতভাবে অংশ নেয় তবে কারা সে জোটে থাকবে তা এখনো পরিষ্কার নয়। তবে যেভাবেই হোক বিএনপি ৬টি নির্দিষ্ট আসনে নিজস্ব প্রার্থী দেবে না বলে দলীয় সূত্রে জানা গেছে। ৬টি আসন হল লক্ষ্মীপুর ৪, বগুড়া ২, ঢাকা ১২, পটুয়াখালী ৩, ঝিনাইদহ ২ এবং কিশোরগঞ্জ ৫ আসন। লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী দেবে না। এই আসনটি ছেড়ে দেওয়া হবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সভাপতি আসম আব্দুর রবের জন্য। উল্লেখ্য, তিনি এই আসন থেকেই ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বগুড়া ২ আসনটি ছেড়ে দেওয়া হবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নানের জন্য। এই আসনে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে আওয়ামী লীগের কাসিমউদ্দিন আহমেদ, ১৯৭৯ সালে বিএনপির আবুল হাসনাত চৌধুরী, ১৯৮৬ সালে সীমানা পরিবর্তনের পর স্বতন্ত্র প্রার্থী মুজাফফর হোসেন, ১৯৮৮ সালে ফ্রিডম পার্টির সৈয়দ মাশকুল আলম চৌধুরী, ১৯৯১ সালে জামায়াতের শাহাদাতুজ্জামান, পরে একেএম হাফিজুর রহমান এবং রেজাউল বারী নির্বাচিত হন। ২০০৮ সালের পর আসনটি জাতীয় পার্টির দখলে চলে যায়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ তিনবারই শরীফুল ইসলাম জিন্নাহ এই আসনে জয়লাভ করেন। ঢাকা ১২ আসনটি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোরায়েদ সাকির জন্য রাখা হচ্ছে। এই আসনে ১৯৭৩ সালে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর মোহাম্মদ আদিল, শামসুদ্দোহা খান মজলিস, আশরাফ উদ্দিন খান ইমু, নিয়ামতুল্লাহ এবং দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিভিন্ন সময়ে নির্বাচিত হন। ২০০৮ সালে শেখ ফজলে নূর তাপস এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আসাদুজ্জামান খান কামাল এই আসনের সংসদ সদস্য ছিলেন। পটুয়াখালী ৩ আসনটি ছেড়ে দেওয়া হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য। এই আসনে ১৯৭৩ ও ১৯৭৯ সালে হাবিবুর রহমান মিয়া, ১৯৮৬ সালে আনোয়ার হোসেন হাওলাদার, ১৯৮৮ সালে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে আখম জাহাঙ্গীর হোসাইন নির্বাচিত হন। ২০০৮ সালে গোলাম মাওলা রনি এবং সর্বশেষ ২০১৮ ও ২০২৪ সালে এস এম শাহজাদা এমপি নির্বাচিত হন। ঝিনাইদহ ২ আসনে বিএনপি প্রার্থী দেবে না। এই আসনটি ছেড়ে দেওয়া হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য। এই আসনে ১৯৮৬ সালে আনোয়ার জাহিদ, ১৯৮৮ সালে আশরাফুল আবেদিন এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে মশিউর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে শফিকুল ইসলাম অপু এবং পরবর্তী সময়ে তাহজিব আলম সিদ্দিকী এবং নাসির শাহরিয়ার জাহেদি মহল এই আসনে নির্বাচিত হন। এই আসনে বিএনপি প্রার্থী দেবে না। এটি ছেড়ে দেওয়া হচ্ছে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার জন্য। এই আসনে ১৯৮৬ ও ১৯৯১ সালে আব্দুল হামিদ, ১৯৮৮ সালে আব্দুল লতিফ ভূঁইয়া এবং ২০০১ সালে মুজিবুর রহমান মঞ্জু নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ ও ২০২৪ এই ৪ নির্বাচনে আফজাল হোসেন এমপি হিসেবে নির্বাচিত হন।